বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সবাই চারপাশ নিয়ে ব্যস্ত আছেন। বুঝতে পারছি, কারণ আমরা তো সবাই কৃষক, তাই না? আমরা পাফড়া মানুষই কিন্তু কৃষকদের পাশে থাকবে, কৃষকদের নিয়ে আলোচনা করবে, কৃষকদের পাশে থেকে কৃষকদের উৎসাহিত করবে কীভাবে চাষ করতে হবে, কীভাবে উন্নত প্রযুক্তিতে টেকনোলজিতে এখন চাষে এগিয়ে যেতে হবে, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে, অ্যাডভান্স। আমাদেরকে সবসময় অ্যাডভান্স থাকতে হবে। আমরা বাঙালি। আমি আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট আছে নিয়ে এসেছি দ্বিতীয় পর্বে। এটার নাম হচ্ছে সোয়েল ক্যাপ। ঠিক আছে, এটা 300 গ্রামের প্যাকেট। 33% জন্য 300 গ্রামই এনাফ। প্রত্যেকটা চাষ যখন করবেন তখন এটা 33 শতক জমিতে 300 গ্রাম দেবেন। এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক, অর্গানিক, ন্যাচারাল এবং নিরাপদ, বিষমুক্ত। ঠিক আছে, কেমিক্যাল মুক্ত। যাই হোক, এইটার গুণাগুণ হচ্ছে আমাদের চাষিরা জানে না যে মাটি পরীক্ষা করতে হয়। আমি মোর দেন 2000 কৃষক, 2000 কৃষকের সাথে আমি সাক্ষাৎকার করেছি, তাদের মাঠে গেছি, তাদের মাটি আমি পিএইচ পরীক্ষা করেছি, এমনকি তাদের মাটি পর্যন্ত আমি নিয়ে গেছি। মাটি নিয়ে যেয়ে আমি কিন্তু ল্যাবে দিয়ে টেস্ট করে নিয়ে এসেছি এবং তাদের দিছি বিনা টাকায়। তাদের বলেছি আপনাদের 1 টাকাও লাগবে না, এটা আমি দিয়েছি। এখন কৃষকরা জানে না, বলছে ভাই আমাদের বাপ দাদার আমলে দেখি না যে কেউ আইসি, কোনো অফিসার এসে আমাদের মাটি পরীক্ষা করবো। তাহলে এবার বোঝেন আমরা কত নিচে পড়ে আছি বিশ্বের ভিতরে। কৃষি সেক্টরে আমরা অনেক নিচে পড়ে আছি, কারণ কৃষকদের কাছে কেউ নাই। তো এটা হচ্ছে মাটির পিএইচ কন্ট্রোল করে। সর্বনিম্ন পিএইচ থাকতে হবে 6 থেকে 7 পয়েন্ট সামথিং। কিন্তু আমি বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন মাঠে এলাকায় দেখেছি 3.5 কোথাও আমি পেয়েছি, 4.5, 5, 5.5 এরকম করে নাই। তাহলে আমার মাটি নষ্ট হয়ে গেছে। এখন এই মাটি ঠিক করতে হবে। সর্বপ্রথম মাটি ঠিক করতে হবে, মাটি শোধন করতে হবে, মাটির ভাইরাস কমপ্লিট শেষ করে দিয়ে মাটির নতুন জঙ্গল ফিরে দিতে হবে। তো এইটার কাজ হচ্ছে পিএইচ কন্ট্রোল করে এবং মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। তো যখন আপনার মাটির উর্বর শক্তি বৃদ্ধি করবে তখন নিশ্চয়ই আপনার ফসল ভালো হবে। কারণ মাটি যখন উর্বর শক্তি পাবে তখন কিন্তু আপনার ওই ফসলের শিকড় কিন্তু নিচে চলে যাবে খাবার সংগ্রহ করার জন্য। এবং এইটা হচ্ছে আপনি যখন ব্যবহার করবেন, আপনার পাশের জমি ব্যবহার করে নেয়। এক্সাম্পল, আপনি এটা ব্যবহার করার 10 দিন পরে আপনি মাঠে গিয়ে আপনি ওই জমিতে হাত দিয়ে, পানি আলা জমিতে হাত দেবেন, দেখবেন আপনার মাটি কেমন নরম, আপনার হাতে চলে আসছে, আপনি বুঝতে পারবেন। সেখান থেকে আপনার পাশের যে ধান চাষ করেছে উনি কিন্তু এটা ব্যবহার করে নাই। ওনার জমিতে দেখবেন আপনি হাত দিয়ে মাটি টানবেন, দেখবেন যে আপনার ওই জমির মাটি আঠালো এবং চিটকি। এখানে আপনি বুঝতে পারবেন। এবং এটা কিন্তু ছত্রাকের কাজও করে। ঠিক আছে, তাই এটা হচ্ছে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে এবং আপনার পিএইচ কন্ট্রোল করবে। সে মাটির যে পিএইচটা কন্ট্রোল রক্ষা করার দরকার, এটাই তার দায়িত্ব। তো সেই সূত্রে আমরা চাইবো বাংলাদেশে সবাইকে আমাদের সচেতন হতে হবে এবং অ্যাডভান্স কৃষিতে আবাদ করতে হবে এবং আপনাকে অনেক ট্যালেন্ট হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। কারণ আমাদের বাংলাদেশের কৃষক যদি আমরা এইভাবে নিয়মিত কৃষকদের পিছনে থাকি, কৃষকদের সাথে থাকি, কৃষকদের সেবা দিই, ইনশাল্লাহ তারা এগিয়ে যাবে। ঠিক না? এবং আমরা কিন্তু নিজে কিন্তু আবাদ করেছি এবং আমার প্রতিটা কৃষককে আমি কিন্তু এগুলো দিতাম। কারণ আমার কিন্তু মেনলি প্রথম বিজনেস ছিল চারা উৎপাদন করতাম, পলি হাউস। আমি সারা বাংলাদেশে কিন্তু চারা ডেলিভারি দিতাম। আমার কৃষক আছে, তাদের চাষের দায়িত্ব নিতাম, তাদের হাতে ধরিয়ে দিতাম যে আপনি আবাদ করেন, প্রমাণ হোক। এবং আমার নিজস্ব প্রজেক্ট ছিল। আমি বেগুনের আবাদ করেছি, মরিচের আবাদ করেছি এই অর্গানিক পেস্টিসাইড এবং ফার্টিলাইজার দিয়ে, ঝিঙ্গা আবাদ করেছি, লাউ আবাদ করেছি, উস্তি করলা আবাদ করেছি এবং এই বছরে কিন্তু ধানের আবাদও করা হয়েছে। সেখানে আমাদের সর্বোচ্চ হাই হচ্ছে উৎপাদন হয়েছে। পাশের জমিতে যে পরিমাণ হয়েছে তার থেকে আমাদের ধান কিন্তু উৎপাদন বেশি হয়েছে, কারণ আমাদের জমি থেকে একটা গোছ থেকে 1 পিস ধান কিন্তু মারা যায়নি। আর পাশের জমিতে কিন্তু তারা ব্যবহার করে নেয়, তাদেরকে 3টা 4টা প্রতিটা গোছে থেকে যদি 3টা 4টা 1টা 2টা করে যদি ধান গাছ মারা যায়, তাহলে আপনার কত হাজার মারা গেল 1 বিঘা জমি থেকে। আর আপনি যখন ব্যবহার করবেন আপনার জমি থেকে তো মারা যাবে না, তাহলে আপনার উৎপাদনটাও বেশি হবে, ফলনটা বেশি হবে। তো এটা 33% জন্য শুধু একবার ব্যবহার করুন। প্রত্যেকটা ফসল যখন আপনি রোপণ করবেন তখন এটা শুধু একটা ব্যবহার করতে হবে, এই মাটির পিএইচ কন্ট্রোল করার জন্য এবং উর্বর শক্তি বৃদ্ধি করার জন্য। অনেক একটা 300 গ্রামের প্যাকেট। তাই আমি বলবো সারা বাংলাদেশের চাষিদের আপনারা এগিয়ে আসুন এবং অর্গানিকভাবে আপনি ওই যে বললাম, আপনি 5 কাঠা করেন, 10 কাঠা করেন, 1 বিঘা করেন, তাহলে তো আপনি প্রমাণ এসে যাবে, তাই না? আপনাকে বলছি না যে পুরোটা করার জন্য। এরপরে আপনি দেখবেন যে আপনার রাসায়নিক খরচ আপনি ক্যালকুলেট করবেন যে আপনার কত ওখানে খরচ হলো এবং এখানে কত খরচ হলো। আমার কিন্তু অর্গানিক ফার্টিলাইজার আছে, ঠিক আছে? এবং আমাদের যে অর্গানিক ফার্টিলাইজার জৈব সার,
আমাদের কিন্তু সাধারণ ওই অন্য অন্য জৈব সারের মতো না, কিন্তু না, ওটার সাথে তুলনা করলে হবে না। এবং আমাদেরটা যেটা গুণাগুণ, যেটা আমরা যে উপাদানগুলি দিচ্ছি, আমাদের সর্বনিম্ন 35টা আইটেম দিয়েই কিন্তু আমাদের জৈব সার তৈরি করা হয়েছে। এখন আপনারা দেখেন আমাদের আইটেম, আমাদের জৈব সার নিয়ে যাবেন, যাই ল্যাবে দেবেন, আমাদেরকে না জানে, তারা ঠিকই বলবে যে ভাই 35টা আইটেমই দেওয়া আছে। এখন আপনি ওই 2-3টা আইটেম দিয়ে 400 টাকা 450 টাকা বস্তা জৈব সার বেচবেন, তাহলে সেটা কেমন হতে পারে? আপনারা সবাই জানেন বাজারে দেখবেন 1 নম্বর বাটার স্যান্ডেল, তার যেটা ফিক্সড প্রাইস সেটা কিন্তু আপনার গ্যারান্টি নষ্ট হবে না। অথবা ওই স্যান্ডেল আপনি বাজারে দেখবেন ভ্যানে বিক্রি হচ্ছে 60 টাকা, তাহলে কোথায় 60 টাকার আপনি ওখানে কিনবেন 350 টাকা, একই পঞ্চ দেখতে। এটা আপনি মাথায় রাখবেন। যাই হোক, কৃষকদের ঠকানো যাবে না, কারণ পাফাটা কৃষকরা উৎপাদন করে বলেই আমরা কিন্তু বেঁচে আছি, ঠিক না? তাই কৃষকদের কীভাবে তারা উন্নতি করবে, তাদের লাভবান হবে কৃষি সেক্টর থেকে, সেটা নিয়েই ভাবতে হবে, ঠিক না? সেটা নিয়েই ভাবতে হবে, এরা জানতে হবে। কারণ আমরা এটা নিয়ে অনেকবার আমরা রিসার্চ করে যাচ্ছি, আমাদের নিজস্ব প্ল্যান্ট আছে, আমাদের নিজস্ব প্রজেক্ট আছে, সেখানে আমরা সেটা প্রয়োগ করছি। যেমন আমি কিন্তু এখনও 2টা আইটেম কিন্তু টেস্টে রেখেছি অলরেডি, সেগুলো পরে আমি দেবো, রেজাল্ট আসার পরে। কারণ হচ্ছে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে গাছের ফল মোটা করার জন্য, সৌন্দর্য করার জন্য, অর্গানিকভাবে, কোনো প্রকারের কেমিক্যাল নাই। আরেকটা হচ্ছে সর্বোচ্চ মিষ্টি, যেমন তরমুজ, পেয়ারা, আম, কলা, ড্রাগন, ডালিম, বেদানা, কমলালেবু, মালটা, ঠিক আছে, সমস্ত এগুলো হচ্ছে মিষ্টি, বেশি মিষ্টি করার জন্য। ওটা কিন্তু আমি হচ্ছে টেস্টে রেখেছি, একবার অর্গানিক, এর ভিতরে কোনো রাসায়নিক নাই। ওইটা যখন রেজাল্ট আসবে তখন কিন্তু আমি মার্কেটজাত করবো, তখন আমি চাষিদের দিতে পারবো, কিন্তু তার আগে না। এবং ওরা হচ্ছে ল্যাবে টেস্ট করা হবে, ওই ফল নিয়ে যাই ল্যাব থেকে তারা রেজাল্ট দেবে যে না এর ভিতরে 0 কেমিক্যাল, তখন অবশ্যই হবে। যাই হোক, যে যেখান থেকে দেখলেন, সামনে সিজন আসছে ইনশাল্লাহ, আশা করি এটা আপনারা একটা ব্যবহার করবেন 33 জমিতে, তারপরে প্রমাণ বুঝতে পারবেন। আমাদের মার্কেটিং অফিসাররা নিয়মিত যাবে, আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে, আপনাদেরকে নিয়ে মিটিং করবো, বিভিন্ন সেমিনার করবো, ঠিক আছে? ইনশাল্লাহ নিয়মিত আমাদেরকে পাবেন আপনারা, আপনাদের পাশে। যে যেখান থেকে দেখলেন, যদি ভালো লেগে থাকে নিজে দেখুন, আপনাকে দেখার সুযোগ করে দিন, এবং নিজে এই অর্গানিকের চাষ করুন, আস্তে আস্তে শুরু করুন, তারপর আপনি বড় আকারে যান। যাই হোক, আজকের ওখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো করে সুস্থ থাকুন, দেখাবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো এক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।